জুলাই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর অমানবিক নির্যাতন এবং গুম খুনের অভিযোগ ওঠে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের উপর। আওয়ামী লীগের উপর আনীত অভিযোগ এবং প্রমাণের ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর বিবৃতি এবং তাদের সমন্বয়ে যমুনা এবং শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হয়। সেই ধারাবাহিকতায় আইন উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে গতকালকে একটি বিবৃতি দেওয়া হয় যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের উপর যে আনীত অভিযোগ রয়েছে সেই অভিযোগের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলার বিভিন্ন নেতাকর্মীদের মধ্যে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা কি ভাবছেন সেই ভাবনাগুলো তুলে ধরবো আপনাদের মাঝে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, এটা গণতন্ত্র হত্যাকারী দল, লক্ষ লক্ষ লোক হত্যা করেছে। এই দল করার মতন এই দেশে অবস্থান নাই। এই দেশের জনগণ আতঙ্কিত ছিল। তখন আবার এই আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী আবার হামলা চালায়। এই জন্য এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সদস্যগণ এই দলকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এই জন্য জাতীয় পক্ষ থেকে জনসাধারণের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। জনগণ এখন আশঙ্কামুক্ত। এই দেশে আর কোনো সন্ত্রাসী হবে না, কোনো হামলা হবে না। উচিত ছিল আরো আগে করা উচিত ছিল। দেরি হয়ে গেছে যেমন এই যে প্রেসিডেন্ট হাবিব পালিয়ে গেছে। কিভাবে পালাইলো? অবশ্যই কারো না কারো সহযোগিতা ছিল। এগুলো আইনে আনা উচিত। সাপ মেরে লেজ যদি জেতা রাখা হয় তাহলে লাভ দেখে এই কার্যকলাপ বন্ধ করা। যদিও দেরি হয়ে গেছে, তারপরও আমার পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই। যাতে রাজনৈতিক স্থিতিশীলতা দেশে থাকে, দেশ থেকে দুর্নীতি কমে এবং দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ার লক্ষ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ করা উচিত। পরিবর্তন বৈষম্য বিরোধী আন্দোলনের পরে এ পর্যন্ত আমরা এমন কোন পরিবর্তন প্রশাসনে আমরা দেখিনি। মানুষ যে জন্য বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তার খুব একটা রেজাল্ট ফলাফল প্রত্যেকটা অফিসেই আগের মতো সেই আওয়ামী লীগের দোষর হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হলো আওয়ামী লীগের নিষিদ্ধ করার আগে যারা 5ই আগস্টের পূর্বে গণহত্যা চালাইছে এই আওয়ামী লীগ এবং যাদের উপরে ভর করে গণহত্যাগুলি চালাইছে তাদেরকে থেকে সরকারি সংস্থা থেকে চাকরি থেকে ছাঁটাই করা উচিত। আজকে আমি বলবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, আমি মনে করি ইটস এ গুড ডিসিশন। বাংলাদেশের যে সংবিধান মিরর অফ দি ওয়ার্ল্ড যেটাকে বলে, সংবিধানের উপর ভিত্তি করে একটি রাষ্ট্র পরিচালিত হয়। সংবিধানে স্পষ্ট বলা আছে জনগণের মৌলিক অধিকার হনন, জনগণকে হত্যা করা, জনগণের অধিকার কেড়ে নিলে সেই দল বা সে ব্যক্তি নিষিদ্ধ হতে পারে। অতএব বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সরকার যে কাজটি করেছে আমি মনে করি এটা সঠিক এবং সময় উপযোগী সিদ্ধান্ত। এখন তো হয়েছে তাদের দলীয় কার্যক্রম নিষিদ্ধ। আমি চাই এই গণহত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটা আমার প্রত্যাশা। এই প্রত্যাশা রেখে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আওয়ামী লীগ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে তো সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত আনন্দিত। তারা বলেছিল 41 সাল পর্যন্ত তারা বাংলাদেশের ক্ষমতায় থাকবে, আর আমরা বলেছিলাম সবকিছুর মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ চাইলে কাউকে ক্ষমতায় বসাতে পারে, আবার আল্লাহ চাইলে কাউকে ক্ষমতা থেকে নামাতেও পারে। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে এই দেশ থেকে বিদায় করেছে। তো বর্তমান এই সরকার যে পদক্ষেপ নিয়েছে এটা বিগত 15 বছরের জনগণের দাবি ছিল, সারা বাংলাদেশের জনগণের দাবি ছিল এই জঙ্গি সংগঠনটি যাতে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করা হয়। আলহামদুলিল্লাহ আজকে একটা পর্যায়ে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করেছে একটি জঙ্গি সংগঠন বাংলাদেশে যে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করেছিল তার অবসান ইতিমধ্যেই ঘটেছে। আজকে বাংলাদেশের মানুষ অতি আনন্দিত, আমরাও আনন্দিত, যেহেতু একটি জঙ্গি সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ তাদের সমস্ত কার্যক্রম বন্ধ করার দাবিতে দীর্ঘদিন আমাদের যে আন্দোলন সংগ্রাম ছিল সেই আন্দোলন সংগ্রামের
ফসল আমরা পেয়েছি, সেই কারণে বাংলাদেশের জনগণ অনেক আনন্দিত ও খুশি হয়েছে।